মালদার দিকে নজর রাখবো। মালদায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুলাল সরকার, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার, মাথায় গুলি লেগেছে তৃণমূল কাউন্সিলরের। মালদার ঘটনা, মালদায় একেবারে প্রকাশ্যে শুট আউট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাউন্সিলর দুলাল সরকারকে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের থেকে সরাসরি একবার জানবো। সেবক, একেবারে মাথায় গুলি লেগেছে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের। একদমই, দেখো অত্যন্ত সংকটজনক পরিস্থিতি এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা, মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় শুট আউট এবং সেইখানেই কিন্তু গুলি লাগে। যেটা জানা যাচ্ছে একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী ছিল, তারা পরপর গুলি চালায় এবং একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। খুব কাছ থেকে গুলি করা হয়, অত্যন্ত বেশি রক্তপাত হয়েছে। এক কথায় সংকটজনক পরিস্থিতি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন ইংরেজবাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, একাধিক তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই দুলাল সরকার, তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন মালদার। ইংরেজবাজার পুরসভার দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর, দীর্ঘদিন তিনি ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন। এই মুহূর্তে তার অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন এবং চিকিৎসকরা এই মুহূর্তে তার চিকিৎসা করছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় জানার চেষ্টা করবো, মালদার যেখানে এই ঘটনা ঘটেছে সেই এলাকাটা ঠিক কেমন, অর্থাৎ যে তিনজন দুষ্কৃতী বাইকে করে আসে তাদের কোনোভাবে শনাক্তকরণে সম্ভব রয়েছে? এলাকায় সিসি ক্যামেরা রয়েছে? যে এলাকায় এই ঘটনা ঘটে সেই এলাকার পরিস্থিতিটা ঠিক কি? দেখো, মালদা শহরের যথেষ্ট ব্যস্ততম এলাকা ঝলঝলিয়া। এই ঝলঝলিয়া এলাকা মালদা স্টেশনের খুব কাছেই এবং এখানে কিন্তু জনগণের প্রচুর সাধারণ মানুষের আনাগোনা রয়েছে সবসময়, ব্যস্ততম রাস্তা। সেইখানে হঠাৎ করে লোক এইভাবে শুট আউটের ঘটনা স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এই এলাকায় সিসিটিভি এই মুহূর্তে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কোনো সিসিটিভি ফুটেজ আশেপাশের এলাকায় কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু উত্তেজনার পরিস্থিতি এবং স্বাভাবিকভাবে কটার সময় এই ঘটনা ঘটে এবং যখন এই ঘটনা ঘটে তখন কি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের সঙ্গে কেউ ছিলেন নাকি তিনি একাই ছিলেন? দেখো, দুলাল সরকারের সঙ্গে আরো একজন ছিলেন বলে জানা যাচ্ছে। এখনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, একটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং তারা গুলি চালায়। দুলাল সরকার কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত নেতা, দীর্ঘদিনের নেতা। এক কথায় তৃণমূলের প্রথম দিকের নেতৃত্বের মধ্যে দুলাল সরকার কিন্তু অন্যতম এবং দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে তিনি পার্টির কাজকর্ম করেছেন। এবং যারা তৃণমূল প্রথম দিন থেকে করে বা পুরনো তৃণমূল নেতা, তাদের মধ্যে কিন্তু দুলাল সরকার, তিনি মালদা জেলা তৃণমূলের দীর্ঘদিন সভাপতি ছিলেন, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পদেও তিনি রয়েছেন। সেই দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় খুব থেকে গুলি লেগেছে, মাথায় গুলি এবং অত্যন্ত বেশি রক্তপাত। কার্যত সংজ্ঞাহীন পরিস্থিতিতে তিনি রয়েছেন। তাকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে চিকিৎসকদের একটি টিম গঠন করা হচ্ছে, তারা দেখবেন এবং পরবর্তী পদক্ষেপ নেবেন। এই মুহূর্তে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারাও এসে পৌঁছেছেন। সব মিলে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ যেটা তোমাকে বলছিলাম, দুলাল সরকার কিন্তু পরিচিত মুখ। দুলাল সরকার পাবলা নামে পরিচিত মালদাতে এবং তৃণমূলের রাজ্য নেতৃত্বেরও কিন্তু অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে, ব্যক্তিগত যোগাযোগ। একটা প্রশ্ন সামনে আসছে, এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ বাইকে এসে যখন কাউন্সিলরকে গুলি করে দুষ্কৃতীরা, তখন আনুমানিক কটা বাজে? অর্থাৎ সেই সময় ওই এলাকা খালি ছিল নাকি লোকজন ছিল সেই এলাকায় যারা বাইকে করে আসা দুষ্কৃতীদের দেখতে পেয়েছে? দেখো, সাধারণভাবে লোকজন থাকে। এই যে ঘটনা যে সময় হয়েছে সেই সময় আশেপাশে লোকজন ছিল, কিন্তু অনেকেই কার্যত ঘটনার আশঙ্কায় হতবাক হয়ে যায় এবং তারা কিন্তু এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকার লোকজন পালাতে শুরু করেন। ফলে এখন পর্যন্ত কে বা কারা প্রত্যক্ষদর্শী এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা জানা যাচ্ছে যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল এবং টার্গেট করে মারা হয় এমনটাই মনে করা হচ্ছে এবং খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয় এবং খুবই চেষ্টা ছিল। এবং এই শুট আউট কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি, যেটা বারবার বলছি, সংকটজনক পরিস্থিতি। অত্যন্ত সংকটজনক পরিস্থিতি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। মালদায় শুট আউটের ঘটনা, বাইকে এসে কাউন্সিলরকে প্রকাশ্যে
গুলি করে দুষ্কৃতীরা এবং মাথায় গুলি লাগে তৃণমূল কাউন্সিলরের। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।